হাই ফ্রেন্ড, আজ আমি আপনাদের চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি নিয়ে এসেছি। চলো, চিংড়ি মাছের মাথা আর খোসাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। একটু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো। তো দেখো, আমার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারে পেস্ট করে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো একটু রসুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আমি দিয়ে একসাথে এটাকে পেস্ট করব। তো চলো পেস্ট করে নিই। এবার আমি কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেবার পর কিছুটা কুচানো পেঁয়াজ রেখেছি, ওটাকেও এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। 2-3 কোয়া রসুন একটু কুচিয়ে নেবেন, কুচানো এর ভেতরেও দিয়ে দেবেন। পেঁয়াজের সাথে আমি কুচানো রসুনটাকেও দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর লাল হতে থাকলো। লাল হবার পরে যে পেস্টটা করেছিলাম আমরা, ওই পেস্টটা এবার এর ভেতরে দিয়ে দেবো। চলো, পেস্টটা আমি দিয়ে দিলাম। খানিকক্ষণ এবার এটাকে কষতে হবে। কষে এবার আমি এর ভেতরে একটু নুন আর হলুদ দেব। ক্যামেরাটা বেঁকে যাচ্ছে কারণ আমি এক হাতে রান্না করি, তো একটু অসুবিধা হচ্ছে। তো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবো যাতে কালারটা আসে। আপনারা পরিমাণ মতো ঝালটা দেবেন। খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখুন আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তো এবার খানিকক্ষণ আরো কষতে হবে। ভালো করে একটু কষে কষে এটাকে পুরো শুকনো করে নিয়ে আসতে হবে। দেখো, আমার শুকনো হয়ে গেছে, ভালো কালারও চলে এসছে। এবার এটা আমার মোটামুটি হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট। দেখো, পুরোটাই আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।